বন্ধুগণ, 140 কোটি মানুষের নিরাপত্তার সত্ত্বে যে নির্বাচন কমিশনার এসআরটা লাগু করেছে, আমরা সনাতন ধর্মের পক্ষ থেকে বলতে চাই, একটাও হিন্দুদের নাগরিকত্বের নাম কাটা যাবে না। একটাও হিন্দুদের নাম কাটা যাবে না। গতকাল হালিশহরে বীজপুর হিন্দু সুরক্ষা মঞ্চের তরফ থেকে এসআইআর ও সিএএ এর সমর্থনে আয়োজিত পদযাত্রায় এসে দেখুন কি বললেন হিন্দুবাদী নেতারা। এক কাপড়ে নিজেদের ধর্মকে অবলম্বন করে ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। ভারতবর্ষে সেই উদ্বাস্তু নাগরিক যারা উদ্বাস্তু হয়ে এতদিন আমরা জীবনযাপন করছিলাম, তাদের জন্য ভারত সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ এর মাধ্যমে যে নাগরিকত্ব দেওয়ার আইন করেছে, লোকসভা এবং উচ্চসভা, লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 সালে পাস হয়েছে। তা বর্তমানে আজকে সবাই নাগরিকত্ব আইনের মাধ্যমে নিজেদের নাগরিকত্ব সুনিশ্চিত করছে। যারা এখনো পর্যন্ত সংশয় রয়েছে, যারা নাগরিকত্ব সুনিশ্চিত করেন। আজকে উদ্দেশ্য আপনারা জানেন, ভারতবর্ষে যে অনৈতিকভাবে কিছু রোহিঙ্গা মুসলিম যারা সন্ত্রাস করছে, তাদের আমাদের ভারত সরকার একটা পদক্ষেপ নিচ্ছে যে আমাদের সবাইকে এসআইআর করতে হবে, এবং সিএর মাধ্যমে আগামী দিনে আমরা তাদেরকে কোনো হিন্দুরা যাতে বঞ্চিত না হোক। হ্যাঁ, আজকে তারই সমর্থনে এবং টোটাল হিন্দু সমাজকে এবং ভারতবর্ষের হিন্দু সংস্কৃতিকে রক্ষা করার জন্য আজকে আমাদের এই মিছিল। তারা যে বলছে যে এইটা করেছে ভারতবর্ষের সরকার, ভারত সরকার এসআইআরটা এনেছে। আর এমন না যে এসআইআরটা ভারতবর্ষের তৎকালীন যে আজকে শুরু হয়েছে, এটা আমাদের বিগত দিনেও দেখেছি আমরা। 2002 সালে হয়েছে, এখনো হয়েছে। ভারত সরকার 11খানা বৈধ কাগজপত্র করেছে এবং তার সাথে আধার ট্যাগ করেছে। যাদের কাছে থাকবে তারাই ভারতবর্ষের নাগরিকত্ব পাবে, এটাই স্বাভাবিক। আর যারা রোহিঙ্গা মুসলিম, যারা ভারতে থেকে ভারতের বিরুদ্ধে কাজ করে, যারা সন্ত্রাস করে, তারা ভারতবর্ষ থেকে থাকবে না। এই চিত্র আপনারা সংবাদ মাধ্যমে পরিবেশন করছেন। উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা বিভিন্ন বড় এরিয়া কিভাবে রোহিঙ্গা মুসলিম পালাতে আমরা দেখছি। যারা অত্যাচারিত হয়ে ধর্মীয় কারণে যে সমস্ত সকল হিন্দুরা ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, তারা সিএর মাধ্যমে নাগরিকত্ব পাবে। কোনো ভারতীয় হিন্দু, কোনো ভারতীয় মুসলিম ভারতবর্ষ থেকে বিতাড়িত হবে না, এইটুকুনি আমরা বলতে পারি। দেখুন, এনআরসি কোনো জায়গায় উচ্চারণ হয়নি, আমরা ইলেকশন কমিশনেরও দেখিনি, ভারত সরকার এখনো পর্যন্ত সেটা বলিনি। ওরা হাওয়া গরম করছে, যে হাওয়া গরম করে বাঙালিয়াকে সুড়সুড়ি দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। মমতা ব্যানার্জি জানেন তার পায়ের তলায় মাটি ক্রমশ হয়ে গেছে। কাঁচরাপাড়া থেকে 24 ঘন্টা লাইভের জন্য রাজীব গুপ্তা রিপোর্ট। নতুন ফোন কিনবেন? তাহলে এই অফারটা একবার শুনেই নিন। রেডমি, স্যামসাং, ভিভো, রিয়েলমি, ওপ্পো, নাথিং, পোকো সব জনপ্রিয় ব্র্যান্ডে থাকছে বিশাল ছাড়, সঙ্গে আকর্ষণীয় উপহার। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই অফার শুধু কাজল টেলিকমে। পুরনো ফোন বদলে নতুন নিন, এক্সচেঞ্জ সুবিধা তো আছেই। ইএমআইতে 0 ডাউন পেমেন্ট, যাতে বাজেটের চিন্তা না থাকে। আর ফোনের সঙ্গে দরকারি সব অ্যাক্সেসরিজ, হেডফোন, চার্জার, কভার, স্ক্রিন প্রোটেক্টর, ব্লুটুথ স্পিকার সবই এক জায়গায় সহজলভ্য। আমাদের ঠিকানা ঘোষপাড়া রোড, পেপার মিল মোড়, হাজিনগর। এই অফার কিন্তু শুধু উৎসবের সময়, সীমিত সময়ের জন্য। তাই আজই যোগাযোগ করুন 9330317485 অথবা 8910660887 এই নম্বরে। কাজল টেলিকম, যেখানে প্রতিটি কেনাকাটা মানেই ভরসা।